জুসের মধ্যে কি আসলে সত্যিকারের পোকা থাকে কিনা এখন আমরা এটা প্রমাণ করব। এই দেখেন কি পোকা বেরিয়েছে, এই যে দেখেন, ও মাই গড, ও মাই গড। দর্শক পোকা আছে দেখেন, এই যে দেখেন দর্শক, কাটতেছি, জুসের মধ্যে বলে পোকা পাওয়া যায়। এটা কতটুকু সত্য এখন আমরা এটা পুরো প্রমাণ করব। কই দেখি, কোনো পোকা আছে? জুসের মধ্যে পোকা পাওয়া যায়, কিরা আছে না, কিরা বলে পাওয়া যায় পোকা। এটা কতটুকু সত্য এখন আমরা একটু কয়েকটা জুস কাটবো, কাইটা দেখবো যে আপনি যে আপনার সন্তানকে যে খাওয়ান সেটা কতটুকু ভালো, কতটুকু স্বাস্থ্যসম্মত, এটা আজকে আমরা পরীক্ষা করব, ঠিক আছে? আচ্ছা ধরো, একটু ধরো, একটা ধরো। যাই হোক, আমি কোম্পানির নাম বলি না, তারপর আপনারা কি করবেন, একটু সতর্কতার সাথে বাচ্চাদেরকে খাওয়াবেন। এই জুসের প্যাকেটের ভিতরে নাকি পোকা পাইছে, অনেকে বলতেছে। আমরা কি খাই, বাচ্চাদের কি খাওয়াই, এই জিনিসটা আজকে আমরা একটু দেখব। অনেকে বলে যে এটা তো আসলে পুরোটাই কেমিক্যাল, অনেকে বলে, আমি সেটা নিয়ে কোনো তর্কে যাব না। কাছে আসেন, দেখে যান। এই যে দেখেন দর্শক, কাটতেছি, জুসের মধ্যে বলে পোকা পাওয়া যায়। এটা কতটুকু সত্য এখন আমরা এটা পুরো প্রমাণ করব। কই দেখি, কোনো পোকা আছে মুরব্বী, কোনো পোকা আছে? হ্যাঁ, এটাতে নাই, তার মানে অনেকগুলোতে থাকে। এটা কি সত্য কিনা? এটাই নাই, কিন্তু দেখা গেছে দুই একটা পাওয়া মানে গেছে, অনেকগুলোতে পাওয়া গেছে। হ্যাঁ দুই একটা পাওয়া গেছে, তার মানে এটাই নাই। তাহলে এটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে মনে হয়। হ্যাঁ, আপনি খাইতে পারবেন? আমি তো রোজা আছি, খাওয়া যাবে না। ও আচ্ছা, তাহলে রোজা থাকলে আপনারা ইয়া করবো না। এটা কি পরিষ্কার, তোমার কি মনে হয়? হ্যাঁ জি, দেখি তাহলে খাও তো, তুমি সাহস করে নিয়ে আসেন সামনে ক্যামেরাটা। বিসমিল্লাহ কইছেন? বিসমিল্লাহ। খাওয়া যায়? ভালো, আমিও একটু টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। ঠিক আছে দর্শক, দেখি তুমি একটু টেস্ট করো তো, নাহলে তো মানুষ মনে করবো যে আমরা ভুয়াবাজি। কাছে আসেন। ঠিক আছে জি। কোনো পোকা টোকা দেখা গেছে না। কোনো টেস্ট কি খারাপ না। ঠিক আছে না? আরেকটা কাটবো দরকার হয় দর্শক, আরেকটা এটা আমরা দেখবো। এটা শেষ করে ভালো, শেষ করো। কে খাইবা? খাও, তোমাদের ভিতরে একজন খাও, খাও একটু মুখে শেষ করো। অনেক মা বোনেরা অনেক সময় টেনশনে থাকেন যে জুসের মধ্যে পোকা, এই জুসের মধ্যে কি আসলেই পোকা পাওয়া যায় কিনা, এটা আমরা আজকে দেখলাম। আমরা হয়তো ভাববেন যে ওইটা আমাদের বাছাই করা ছিল, আমরা আরেকটা প্যাকেট কাটবো। এটা কাটবো না, ওইখান থেকে আরেকটা নেই। চলো এদিকে আসো, এটা শেষ করো, আসেন আরেকটা নেই। এই যে এবার আমরা খাবো এটা, এটাও আরেকটা কোম্পানির, মানে এটা আরেকটা ফ্লেভার। শেষ করো, এটা চুমুক দিয়ে খেয়ে ফেলাও। এই যে দর্শক, জুসের মধ্যে কি আসলে সত্যিকারের পোকা থাকে কিনা এখন আমরা এটা প্রমাণ করব। এই দেখেন কি পোকা বেরিয়েছে, এই যে দেখেন, ও মাই গড, ও মাই গড। দর্শক পোকা আছে দেখেন, দেখো তো পোকা আছে কিনা। দর্শক কোনো পোকা পান? জুয়েল ভাই, আপনি তো দীর্ঘদিন যাবত ব্যবসা করেন, জুসের ভিতরে পোকা, এই কথাটা কি শুনছেন না অনেকের কাছ থেকে? হ্যাঁ, এটা শুনছেন? জি। ধর লাগবে না আমার হাতেই থাক। আচ্ছা বলেন। এখন এটাতে কি কোনো পোকা টোকা আছে? না। খাওয়া যায়? আপনি খেতে পারবেন? খাইতে পারবো। আপনারা কি করবেন, যখন এই জুসগুলো মানুষকে খাওয়াবেন বা বাচ্চাদেরকে খাওয়াবেন, এই প্যাকেটের গায়ে কিছু ডেট থাকে, এই মেয়াদটা দেখে নেবেন। আর কিছু বেনামে কোম্পানি, যেমন এটা হচ্ছে স্টারশিপ, একটা ভালো একটা কোম্পানি, ভালো ভালো ব্র্যান্ডেডটা খাওয়াবেন। যদি পারেন কিছু ভালো ব্র্যান্ডের দেখে তারপর খাওয়াবেন। কিছু লোকাল কিছু জুস পাওয়া যায়, মায় বানায় পুঁতে বিক্রি করে, সোনিয়া জুস, তারপরে বিভিন্ন রকম কোম্পানির নাম দিছে, তাদের জুসগুলো আপনারা খাওয়াবেন না। আর এগুলো বেশিরভাগ হয় ঢাকা শহরে না, গ্রাম অঞ্চলের কিছু দোকানে পাওয়া যায় কিছু নামধারী কিছু জুস, সেগুলো আপনারা থেকে বিরত থাকবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।